যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান, যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান। রাজ্যে দোগলা এক পার্টি এবং দোগলা একটি বড় নেতা, হ্যাঁ বড় মাপের নেতা, তার বক্তব্য আগে শোনাই আপনাদের। আগে শুনুন একটা বক্তব্য। যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান, যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান। এই বকি হাকিম যে বক্তব্যগুলো রাখছে, দেশে মোদির সরকার নাকি সিকুলার কান্ট্রি, এই জায়গাটায় দাঁড়িয়ে বিজেপি নাকি সে সিকুলার জিনিসটাকে নষ্ট করতে চাইছে। আমার তো মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব সিকুলার জিনিসটাকে নষ্ট করে দিন। সিকুলার করে কিন্তু আমাদের ভারতবর্ষে দিনের পর দিন যেইভাবে মুসলিমরা বেড়ে চলেছে, দিনের পর দিন এক একটা ফ্যামিলিতে 10 থেকে 12 করে বাচ্চা নিচ্ছে, সেইভাবে কিন্তু আমাদের ভারতবর্ষের অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে। তো সিকুলার বলতে গেলে যদি আমাদের মোদী সরকার সিকুলার করতে চায়, সিকুলারকে বন্ধ করতে চায়, সিকুলারকে বন্ধ করলে কিন্তু আমাদের দেশের কিন্তু খুব ভালো হবে। সবথেকে বড় ব্যাপার এইটাই, এই দোগলা যে নেতাটা কথা শুনলাম আমি, ইনি হয়তো নিজের পার্টিকে বাঁচাতে গিয়ে তো এই সমস্ত বক্তব্য রাখছে, কিন্তু সত্য কথা হচ্ছে এটাই, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, যেমন ধরুন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত জায়গায় কিন্তু এক সময় হিন্দুদের সংখ্যা ছিল প্রতিটা দেশে 30%-এর গায়ে গায়ে। তো সেখানে দাঁড়িয়ে দিনের পর দিন যেইভাবে সেই দেশগুলোতে হিন্দু কমতে 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 আজকে প্রায় মাত্র 5 থেকে 4% হয়ে গেছে। এর জবাব কি এই দোগলা নেতা দিতে পারবে? একসময় আফগানিস্তানে মোটামুটি 20%-এর উপরে ছিল হিন্দুরা, সেখানে পুরো হিন্দুরাই আস্তে আস্তে মিটে গেল, পুরোটা কনভার্ট হয়ে গেল মুসলিম কান্ট্রিতে, একটা দেশ চলে গেল। নেক্সট এলাম পাকিস্তানের স্বাধীনতার সময় ছিল 28%, 27%-এর বেশি হিন্দু ছিল। সেই হিন্দুরা কমতে 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 এখন চলে এসছে মাত্র 5%, 3%। আগামী দিনে হয়তো সেটাও থাকবে না। পাকিস্তানেও অবস্থা কিন্তু হিন্দুদের খুবই খারাপ অবস্থা, পিঠ কিন্তু দেওয়ালে ঠিকই দেওয়া হয় তাদেরকে। পাকিস্তানে কিন্তু হিন্দুদের অবস্থা খুবই খারাপ। তার জন্য বলছি যে 5% বেঁচে আছে পাকিস্তানের হিন্দুরা, তারাও কিন্তু আর বেঁচে থাকবে না। নেক্সট আসলাম এবার বাংলাদেশের সময় কিন্তু স্বাধীনতার সময় যে সময় দেশ বিভাজন হয়েছিল, সেই সময় কিন্তু সেইখানেও 25% থেকে 30% হিন্দু ছিল। কিন্তু সেই হিন্দুকে মারতে মারতে বা তাদের ধর্মে পরিবর্তন করে মুসলিম ধর্ম কনভার্ট করে নিয়েছে, সেই সমস্ত করতে করতে আগে 2024 এসে দাঁড়িয়েছে। 2024-এও দেখতে পাচ্ছি যে মারদাঙ্গা চলছে, হিন্দুদেরকে ওখান থেকে মেরে তাড়ানো হচ্ছে। তো এখনকার বর্তমান যে অবস্থা আছে, সে কাউন্ট করলে মাত্র 5 থেকে 3% হিন্দু বাংলাদেশে প্রেজেন্ট আছে। হয়তো 2 বছরের মধ্যে সেটাও থাকবে না। এই তো অবস্থা। এই সমস্ত মন্ত্রী নিজে পার্টিকে বাঁচাবার জন্য যে সমস্ত ভুল বক্তব্য রাখছে স্টেজ থেকে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বারবার বলছি, আমাদের ভারতবর্ষ কিন্তু 70% এখনো পর্যন্ত হিন্দু আছে। সে হিন্দু যদি একসাথে না হয়, তাহলে কিন্তু ইন ফিউচার আমাদের ভারতবর্ষটা আবার সেই হয় পাকিস্তান, নয়তো বাংলাদেশ, নয়তো আফগানিস্তান, এদের মতন কিন্তু দুর্দশা হবে আমাদের ভারতবর্ষের। যে 70% হিন্দুকে কিন্তু জাগরণ হতে হবে। সে ববি হাকিমের কথা আবার আপনারা শুনুন। একটা জিনিস পরিষ্কার, কেন্দ্রীয় সরকার ভারতের সংবিধান মেনে সবাইকে নিয়ে চলার জন্য যে সংবিধান বারবার করে বলেছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেইটাকে লঙ্ঘন করছেন। যে সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী তার সরকার বানিয়েছিলেন, সেই সংবিধানকে আস্তে আস্তে লঙ্ঘন করছে। সংবিধানের যে স্পিরিট অফ কনস্টিটিউশন, সেই স্পিরিট অফ কনস্টিটিউশন যেটা তারা লঙ্ঘন করছে, আমরা যেটা বলেছিলাম সার্বভৌমত্ব এবং সেকুলার কান্ট্রি, সেইটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। হিন্দুরা নাকি বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, এটা কিন্তু ভুল বক্তব্য। আজ থেকে
অনেক বছর আগেকার ঘটনা, যখন হয়তো আমাদের জন্ম হয়নি, তখনকার কিন্তু আমাদের ওখানে রাম মন্দির ছিল এবং রামের ওখানে জন্মস্থান বলে ছোট একটা মন্দির ছিল। সেই সময় এবং সেই রাম মন্দিরটা মুসলিম সম্প্রদায়ের লোকেরা ভেঙে সেই জায়গায় একটা বড় মসজিদ তৈরি করে। সে মসজিদের নাম তখন দেওয়া হয়েছিল বাবরি মসজিদ। সে মসজিদটা বড় করে নতুন করে তৈরি হয়েছিল রাম মন্দিরটাকে ভেঙে। কিন্তু যখন আমাদের ভারতবর্ষ আমাদের স্বাধীনতা পেল, তারপর থেকে কিন্তু হিন্দুরা প্রথম থেকেই বলে এসেছিল যে ওই স্থানটা কিন্তু রাম জন্মভূমির। তার প্রমাণ এবং যত প্রমাণ ওখান থেকে পাওয়া গেছে, সে প্রমাণ কিন্তু সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছিল। সে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রায় দিয়েছিল যে না, ওখানে রামভূমিরই ছিল। সে রামভূমির যে সমস্ত প্রমাণ দরকার, সে প্রমাণ কিন্তু ওখান থেকে পাওয়া গেছে। বাবরি মসজিদকে যখন ভাঙা হয়েছিল, তখন নাকি সব মুসলিমদের খুব মনে আঘাত লেগেছিল। কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে, রাম মন্দির যখন প্রথমবার ভাঙা হয়েছিল, তখন কিন্তু আমাদের ভারতবর্ষের অনেক হিন্দুর কিন্তু প্রাণ গিয়েছিল সে দাঙ্গার সময়। সেটা কিন্তু এই সমস্ত দৌলাবাজি নেতা ভুলে যাচ্ছে বারবার। আবার আপনাদের বক্তব্য শোনাই। আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, আমাদের কাছে সব ধর্মের মানুষ, তাদের ধর্ম আচরণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক সেইভাবে নিজেদের মসজিদ রক্ষা করা, আমাদের নিজেদের দরগা রক্ষা করা, মাদ্রাসা রক্ষা করা, এটাও আমাদের কাছে কর্তব্য। এবং এইটাকে প্রথম দিন থেকে লঙ্ঘন করছে বিজেপি। যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে ভাঙা হলো। মুসলিম সংগঠিত যে লোকটা কথাটা বক্তব্য রাখলো, যার নাম ববি হাকিম, উনি কি বলল যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে রায় এসছে, সেই রায়কে তারা মেনে নিয়েছে। যদি আপনারা এতটাই ভালো মানুষ হতেন, যদি সেকুলার হিসাবে কাজ করতেন আমাদের দেশে,